করছেন যে করবো এখনই করবো। কৃষক হয়রানির খবর জানাতে কৃষক বেশে আমরা এসেছিলাম বিএডিসিতে। দাঁড়িয়ে আছি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির ঠিক সামনে। এখানে আউটসোর্সিংয়ে কর্মরত মেরাজ সাহেব, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আসে আমাদের কাছে। কৃষকেরা তাকে সপ্তাহে এখানে উপস্থিত পায় না বেশিরভাগ সময়ই। তিনি এই সময়টা অডিট করেন বলে অভিযোগ আছে। অডিট করার কারণে তিনি অফিস করেন না এবং কৃষকদের যে সেচ প্রকল্পের জন্য যে আবেদনগুলো করা লাগে এটা হাতে লেখার জন্য তিনি নেন 500 টাকা করে। এবং এখানে বিএডিসির যে সরকারি সম্পদ তার রক্ষণাবেক্ষণ করার কথা, তিনি সেগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ করেন না। তো আজকে আমরা এখানে আসার পর তিনি তার বাথরুমে যাওয়ার প্রয়োজন বলে এখানে তালা লাগিয়ে দিয়েছে। তো আমরা দেখার চেষ্টা করব যে আসলে কতক্ষণ পর তিনি বের হন এবং আমাদের এই প্রশ্নের জবাব তিনি কী দেন। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছে আমি মেহেদি হাসান। এই যে মেরাজ সাহেবের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এই যে মনিটরিং যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে ওয়াটার লেভেলটা মাপা হয় এবং এই রিপোর্টটা ঢাকাতে পাঠানো হয়। তো আপনারা এই যে বক্সটি দেখছেন, বক্সটি প্রায় 2.5 ফিট মাটির নিচে চলে গেছে, যেখানে এর দরজা খোলার কোনো উপায় নেই। এটা সরকারি সম্পদ, এইভাবেই পড়ে আছে দীর্ঘদিন। তাহলে প্রশ্ন, ওয়াটার লেভেল মাপার পরে এই যে প্রতিবেদনটা ঢাকাতে পাঠাতে হয় সেটা তারা কীভাবে পাঠান? শুধু এই না, এই যে আপনারা দেখছেন এটার মূল গেটটা একটু যদি দেখানোর চেষ্টা করি, মূল গেটটা খোলার মতো কোনো অবস্থাতেই নেই। বিএডিসি ক্ষুদ্র সেচ উন্নয়ন জরিপ প্রশিক্ষণ প্রকল্পের এটা হচ্ছে গিয়ে পানির ওয়াটার লেভেল যেটা পরিমাপ করে এটা আপনার ঢাকাতে রিপোর্ট পাঠানো লাগে। তো এই মেরাজ সাহেবের দায়িত্বে আছে এটি। তিনি আসলে কিভাবে এই দরজাটা খোলেন বা এখান থেকে পরিমাপটা কিভাবে সঠিকভাবে পান সেটা অবশ্যই সে বের হলে তার কাছে প্রশ্ন করব। এবং এছাড়াও একটু এদিকে দেখানোর চেষ্টা করেন ভাই। এছাড়াও এই যে এগুলো বিএডিসির সরকারি সম্পত্তি। তো এই সরকারি সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ করছেন, দেখাশোনা করছেন, এটা মানে আপনাদের কাছেই প্রশ্ন রাখতে চাই। আপনারা আপাত দৃষ্টিতে কি দেখছেন? আপনারা যেটা দেখছেন এই যদি হয় কৃষকের উন্নয়ন কর্পোরেশনের কাজ, তারা আসলে কৃষকের কতটুকু উন্নয়ন করেন বা কৃষক এখানে এসে চরম ভোগান্তির কোন পর্যায়ে পৌঁছায় সেটা আজকে আপনাদের দেখানোর জন্য সরেজমিন নিয়ে আসছে। তো তিনি 5 মিনিটের বেশি অতিক্রম হয়েছে কিন্তু তিনি এখনও তালা খুলেননি। তার যে অফিস কক্ষ সেখানেও কী পরিমাণ ময়লা আবর্জনা পড়ে আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। কিন্তু সবথেকে বড় অভিযোগ সেটা তিনি ঠিকমতো অফিস করেন না। দূর দূরান্ত থেকে কৃষকেরা এসে বারবার ফিরে যায়। আর একজন কৃষকের পক্ষে প্রতিদিন এখানে আসাটা সম্ভব হয়ে ওঠে না। একজন কৃষক প্রতিদিন এখানে আসতে পারে না, তো সপ্তাহে একদিন আসে, তাকে না পেয়ে ফিরে চলে যায়। আরও একটা অভিযোগ যেটা, এখানে সেচ প্রকল্পের জন্য আবেদন করার পর এখান থেকে তদন্তে যান তিনি। তদন্তে যে সেখানে কৃষকদের কাছ থেকে অর্থে যে লেনদেন, এই তথ্যটাও আমাদের কাছে আছে। তো এই সমস্ত প্রশ্নই আমরা আজকে তাকে করতে চাই। তো আমরা অপেক্ষা করছি যে তিনি আসলে তালাটা কখন তালা খুললে এই সমস্ত প্রশ্নের উত্তর হয়তো আশা করি তার কাছে পাওয়া যাবে। আচ্ছা, এই মুহূর্তে তিনি তালাটা খুলেছেন। তো আমরা সরাসরি যে প্রশ্নগুলো আমাদের কাছে এখন পর্যন্ত আছে সেই প্রশ্নগুলোর উত্তর তার কাছ থেকে জানার চেষ্টা করব। এখানে আপনার দায়িত্বটা কি আসলে, এটা একটু যদি ক্লিয়ার করতেন। আসলে এখানে আমার দায়িত্ব ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। অফিসে সেরকম লোক নাই। অফিসে যে বড়বাবু হিসেবে যে আবেদনগুলো গ্রহণ করা, রিসিভ করে নেওয়া, এই দায়িত্বে আছে। কৃষকেরা তো আপনার কাছে সেচ প্রকল্পের জন্য আবেদন করে এবং এটা আপনি এখানে আমাদের কাছে সবথেকে বড় যে অভিযোগ সেটা হচ্ছে গিয়ে আপনি আবেদন হাতে লিখে দেন, অনেক সময় হাতে লিখে দেন 500 করে টাকা নেন। এটা এই ধরনের। যখন একটা কৃষক দেখা যাচ্ছে ভাই আমি লিখতে পারি না, আপনি একটু লিখে দেন, আপনাকে আপনার কিছু পারিশ্রমিক দেবো, সেটা হিসেবে সে তার কাছ থেকে কখনো চাওয়াও হয় না বা কোনো সে তার মন মতন যেটা করবে সেটা দেয়। হ্যাঁ, আরেকটা অভিযোগ যে ঠিক সময় মতো আপনাকে সপ্তাহে 5 দিন অফিসে পাওয়া যায় না। না, এই ব্যাপারটা একটু সপ্তাহে 5 দিন কি সপ্তাহে প্রতি হয়তো 15 মিনিট কি আধা ঘন্টা এরকম লেট হতে পারে।
আর যেদিন পুরোটাই অফিসে না আসি সেদিন সাইডে আমার থাকতে হবে। মানে আপনি এই যে যারা আবেদন করে দেয় তাদের তদন্তে যান, ফিল্ডে তদন্তে হ্যাঁ, যান। এই ফিল্ডে এরিয়াটা আপনার সম্ভবত ষোলকুপা এবং হরিণাকুণ্ডু। হরিণাকুণ্ডু, জি। তো এই এরিয়াতে আপনি তো মানে অফিস করেন না, না করলেও ওইটা বলেন যে আপনি সার্ভেতে আছেন বা তদন্তে আছেন। জি, জি, জি। তো এটা তো শুক্র শনি অন্য স্টাফরা যেভাবে করে, শুক্র শনি করে, জি। এভাবে করা যায় কিনা? শুক্র শনিও করি কিন্তু পার পাওয়া যায় না। শুক্র শনি দিয়ে করলে এটা সময় পায় না। আমি তো প্রত্যেক দিনই অফিস করি। আচ্ছা, যে আমি কৃষকরা, অনেক কৃষকের অভিযোগ আছে যারা আপনাকে এসে পান না বলে ফিরে চলে যান। তো সেই ক্ষেত্রে আপনি বলছেন আপনি অফিস করেন, কৃষকেরা তাহলে খামোখা আপনার বিরুদ্ধে এই অভিযোগটা কেন করে? না, আমার বিরুদ্ধে অভিযোগ করে কোনো ইয়ে হবে না তো। কারণ আমাকে আমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছে, সহকারী প্রকৌশলী, জোন অফিস, ঝিনাইদহ জোন আপনার অফিস। বিরুদ্ধে অভিযোগ করে কোনো লাভ নেই। না, আমাকে অভিযোগ করবে কি কারণে? আমার উপরে যে স্যার আছে, আমার স্যারের স্যার তো আমাদের পাওয়া যায় না, এখানে তো আপনার থাকার দায়িত্ব। আমার আপনাকে যখন পাওয়া যায় না, এই অভিযোগ করে লাভ হবে না, এরকমটা বোঝাতে না, না, চাচ্ছেন? না, এরকমটা না। আমার অভিযোগ করবে, অভিযোগ তো করবে। আমি তো না থাকলে অভিযোগ করবে না। কিন্তু আমার দেখতে হবে যে আসলে আমি এখানে আছি না আমার বাড়ির কাজে আছি না অন্য কোনো সাইডের কোনো কাজে আছি, সেটা তো দেখতে হবে। আচ্ছা, যে কৃষকদের সার্ভে করতে গেলে আপনাদের খরচ নেওয়ার অনুমতিটা কেমন আছে? না, খরচ নেওয়ার তেমন অনুমতি নাই। যে আমাদের সরকারিভাবে যে তেল খরচটা, এটা কিন্তু আমরা তেমন একটা পান না? না। সরকার থেকে পান না বলে এটা কি এটা কৃষকদের কাছ থেকে নেন কিনা? কৃষকের কখনো আমি গেলে পারে কখনো যে যেরকম দেয় সেটাই আমরা গ্রহণ করি। মানে দিলে নেন, চেয়ে না, নেন, না, এটা বোঝাচ্ছেন। না। এটার পরিমাণটা কেমন হয়? 200, 100, 500, মানে এটা সিস্টেমের মধ্যে অনেকে দেয় না। এটা আপনার অফিসিয়াল কোনো পারমিশন আছে কিনা যে আপনি 200-500 নিবেন বা না, 500 না, করে না, যাবেন না, এরকম কোনো? না, 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 এটা অফিসিয়াল কোনো ইয়ে না। এটা আপনি নিজে থেকে নেন? নিজে থেকে না, এটা যাওয়া হয়, যাওয়ার পরেও তারা দেয়? তারাই এটা যাচাই ইয়ে করে। আচ্ছা, এই যে আপনার এই অফিসটা রক্ষণাবেক্ষণের দায়িত্বটা আপনার উপরে বর্তায় কিনা? বর্তমান, হ্যাঁ, রক্ষণাবেক্ষণ, যেহেতু আমি অফিসে থাকি তাহলে তো আমারই। আসলে এই অফিসটা কি রক্ষণাবেক্ষণ আপনি করছেন? এটা কি সরকারি সম্পদ, এটা আমাদেরই সম্পদ। জি, জি, জি। তো এটা আপনি রক্ষণাবেক্ষণ আপনার দায়িত্ব পালন করছেন কিনা ঠিকমতো একটু বলুন তো? ঠিক মতন পালন, যেহেতু আমি একা আছি এখানে কিন্তু পিয়ন নাই, ঝাড়ুদার নাই, বা অফিসের যে অফিস খুলবে সেরকম কেউ নাই, শুধু আমি একাই। এখন আমি কতটুকু চেষ্টা করি সবসময় এটা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা আচ্ছা, করি। আমরা দুইটা বিষয় জানি না, আপনি একটু আমাদের সঙ্গে বাইরে এসে যদি একটু ক্লিয়ার করে দিতেন। আছে, শোনা। আচ্ছা, একটু বাইরে ওই যে ওইখানটাতে দুইটা বক্স আছে, এই বক্স দুইটা সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। ওটাও আপনার ওইটা আমি জানতে পারবো, যেহেতু আমি ওইটা কিসের? ওইটা সম্পর্কে আমার অতটা জানা না। আচ্ছা, আপনার এই যে একটা বাইক আছে যেটা সরকারি সম্পত্তি, আপনি সেটারও নিজে ব্যবহার করেন কিন্তু রক্ষণাবেক্ষণ ঠিকভাবে করেন না, সেই বাইকটা কোথায়? কোন বাইকটা এই যে ভিতরে, এটা কি আপনি ব্যবহার করেন? এই পাশে। মানে আমাদের কাছে অভিযোগ যে আপনি সরকারি সম্পদের কোনো খেয়ালই রাখেন না। তো সেটা একটু দেখতে চাই, একটু আপনি যদি আসতেন এসে যদি সহযোগিতা করতেন। আচ্ছা, এই যে হন্ডা লিভো গাড়িটি আসলে সরকারি, তিনি নিজে ব্যবহার করেন। গাড়িটার সামনে গিয়ে দেখলে আসলে রক্ষণাবেক্ষণ তিনি কিভাবে ব্যবহার করছেন সেটা আসলে দেখেই বোঝা যাচ্ছে। সামনে থেকে একটু নেন, তাইলে ভালো বোঝা যাবে। আসলে গাড়িটা কেমন রক্ষণাবেক্ষণ করেন নাকি শুধু ব্যবহারই করেন সেটা গাড়িটার চেহারা দেখেই অনেকটা অনুমান করা যাচ্ছে। তো আমি মিলন ভাইকে একটু বাইরে আসতে বলবো। যে অফিসটি তিনি রক্ষণাবেক্ষণ করে সাজিয়ে গুছিয়ে রাখার কথা, কিন্তু অফিসটির মেঝে আপনি দেখলে বুঝতে পারবেন এখানে কত দিনের ময়লা আবর্জনা পড়ে আছে। যদিও তিনি বলছেন এখানে চাকর বাকর পিয়ন না থাকায় অবস্থাটা এরকম, কিন্তু মূলত এই দায়িত্বটা তারই, আমরা যতটুকু জানি। তো আমরা আবার ভাইয়ের সঙ্গে একটু কথা বলে ক্লিয়ার হই। ভাই, ওই যে বাইরের যেটা, ওই যে বিএডিসি লেখা রয়েছে যে বক্সটাতে, ওইটা মূলত কি একটু বলেন তো, আপনি কি জানেন ওইটা সম্পর্কে অতটা বলতে পারবো না, যেহেতু আমি এসে ওইটা দেখছি ওইভাবে। ওটা ওয়াটার লেভেল মনিটর। হ্যাঁ, ওখানে ওর মধ্যে থেকে
ওয়াটার লেভেলটা কেমন আছে এটা আপনাদের বের করা লাগে এবং এই রিপোর্টটা দেওয়া লাগে। জি জি। এটা আপনি এখনো পর্যন্ত জানেন না, আপনি এখানে কর্মরত আছেন কিন্তু এখনো পর্যন্ত জানেন না। না, আমরা আছি মাস্টারে। মাস্টার হলে আপনি আউটসোর্সিং এ আছেন জানি, কিন্তু এই দায়িত্বটাকে আপনাকে কেউ বুঝিয়ে দেয়নি। না না না, এটা সরাসরি এটা এখন আমরা বুঝে পাই বা ওটা সম্পর্কে আমাদের, এটা কার দায়িত্বে আছে এগুলো? এটা আমাদের জোন অফিসে যান, ঝিনাইদহ জোন অফিস, ওখানে যাই রিপোর্ট নেই। আমরা যতটুকু জানি এটার দায়িত্ব আপনার উপরে আছে বা থাকার কথা। যদি বুঝিয়ে না দেয় সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি একজন কর্মী হিসাবে এটা সম্পর্কে জানেনই না, এটা আসলে আমাদের একটু মেনে নিতে কষ্ট আছে। না, ওটা ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু ওইটা তো দেখা যাচ্ছে আমাদের আমাদের না জানাও তো ওইটা হয়ে যাচ্ছে। ওর দায়িত্ব এটা তো আরেকজন আছে, সরকারি ওটা সম্পত্তি। এটা ওটা দায়িত্ব আরেকজন আছে, এরকমও তো হইতে পারে। প্রথম কথা সরকারি সম্পত্তি, দ্বিতীয় কথা এটা কিন্তু খোলার কোনো ব্যবস্থাই নেই। তাহলে আপনি ওয়াটার লেভেলটা মনিটরিং করবেন কিভাবে, বা এই রিপোর্টটা কিভাবে তৈরি করেন আপনারা? এই যে দীর্ঘ একটা সময়, এটা কতদিন এভাবে বন্ধ আছে? এটা সেটা বললাম, আমি সঠিকভাবে এটা বলতে পারি। সঠিকভাবে আপনি এসেই দেখছেন। আপনি এসেছেন কতদিন? আমি এখানে আসছি 1 বছর। 1 বছর। তার মানে 1 বছরেরও বেশি সময় ধরে এভাবে পড়ে আছে। তো এটা মনিটরিং তার মানে 1 বছর ধরে হয় না। আমি জানি না এখন ওখান থেকে না, আমাদের ওটা তো উপরে, দেখেই বোঝা যাচ্ছে খোলার কোনো উপায় যেহেতু ওখানে নেই। উপরে যে ওনারা তো করতে পারেন মনিটরিং। দায়িত্বে কে আছেন বললেন? জাহিদ, সহকারী প্রকৌশলী জাহিদ, ওনাকে কি এখন পাওয়া যাবে? দেখেন গেলে। সেটা হচ্ছে আমাদের কাছে থাকা যে অভিযোগ যে তাকে কৃষকেরা এসে পান না। তিনি এটা বলছেন যে তিনি হয়তো সাময়িক সময়ের জন্য 10-15 মিনিটের জন্য থাকেন না, এটা তিনি নিজ মুখেই বললেন। এবং অর্থনৈতিক যে লেনদেনটার বিষয় সেটা হচ্ছে অনেক কৃষক লিখতে পারে না, তাদেরকে তিনি লিখে দেন, সেই ক্ষেত্রে কোনো পারিশ্রমিক যদি কৃষক দেয় তো তিনি সেটা নেয়। এবং তদন্তে ফিল্ডে যাওয়ার পর সরকার কর্তৃক কোনো খরচ তাদের না দেওয়ায় তারা কৃষকের কাছ থেকে কৃষক যে পরিমাণ দেয় 200-500 সেটা তারা গ্রহণ করে থাকে। এখন পর্যন্ত অভিযোগের এই সত্যতাটুকু পাওয়া গেল। তো আমরা এখন জেলার যে দায়িত্বে আছে প্রকৌশলী মহোদয়, তার নিকট যাব এবং তার কাছ থেকে জানতে চাইবো যে আসলে তিনি এই যে এই দুইটার দায়ভার এড়িয়ে গেলেন, আসলে সত্যই কি এই দায়ভার তার উপর বর্তায় কিনা সেটা আমরা তার কাছ থেকে জানবো। আমি কথা বলবো, বিষয়টা খারাপ কথা বলা লাগবে না, আপনি এটাই বলেন যে এটা আসলে দায়িত্বে তো আমি না, মানে আমি সাব ইঞ্জিনিয়ার, আমি কোটচাঁদপুরের দায়িত্বে। আপনি কোটচাঁদপুরের দায়িত্বে আছেন। তো এখানে আমি- আপনি সাময়িক কাজে আছেন, হ্যাঁ, সামনে এখানকার দায়িত্বে নাই। না, দায়িত্ব আচ্ছা, তার মানে আপনার কাছ থেকে এখানকার কোনো তথ্যই পাওয়া যাবে না। আমি জানি না। ঠিক আছে। সাধারণ কৃষক হয়রানি এবং সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব অবহেলার অভিযোগে আমরা সহকারী প্রকৌশলীর অফিস কার্যালয়ে এসেছিলাম, কিন্তু তিনি এখানে উপস্থিত না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হলো না। কিন্তু দর্শক প্রশ্ন থেকে যায়, সরকারি সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসলে তাদের উপর বর্তায় কিনা এবং কৃষক এসে হয়রানি হয়ে যাচ্ছে, এই দায়ভার তারা কোনোভাবে এড়িয়ে যেতে পারে কিনা, সেই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি।